স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 নতুন কিছু আপডেট জারি করেছে বিকাশ ভবন। তা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ 2024 এই সম্পর্কে আজকে তোমাদের বিস্তারিত জানাবো। এর সাথে জানাবো যারা এখনও পর্যন্ত টাকা পাওনি তাদের জন্য কি আপডেট এসেছে, আর স্বামী বিবেকানন্দ স্কলারশিপের টাকা কবে ছাড়বে বা কবে দেবে, কোন লেভেলে তোমার স্ট্যাটাস দেখাচ্ছে সেই সম্পর্কে আজকে বিস্তারিত আমি আলোচনা করব এই ভিডিওতে। তা বন্ধুরা, আমি সুব্রত, তোমরা দেখছো SMS বাংলা। তো তোমরা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আরও নিত্য নতুন তথ্য পাওয়ার জন্যে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো চলো আজকের কি আপডেট আছে বিবেকানন্দ স্কলারশিপের টাকা নিয়ে, বিকাশ ভবন থেকে কি আপডেট জারি করেছে সেটা তোমাদের আজকে আমি বিস্তারিত জানাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো, নাহলে বুঝতে পারবে না। দেখো, আজকের আপডেট হলো রাজ্য সরকারের সকল ছাত্রছাত্রীদের জন্যে নানান স্কলারশিপের ব্যবস্থা করেছে, যাতে কোনো অসহায় দারিদ্র পড়ুয়া মেধাবী হওয়ার সত্ত্বেও আর্থিকভাবে পড়া না ছেড়ে দেয়। এই সকল স্কলারশিপের মধ্যে অন্যতম একটি স্কলারশিপ হলো সরকারি স্কলারশিপ প্রকল্প, হলো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এই স্কলারশিপের মাধ্যমে বহু ছাত্রছাত্রী নিজেদের পড়াশোনার খরচ, টিউশনি ফি, হোস্টেল খরচ চালান। তবে লোকসভা নির্বাচনের আগে থেকেই এই স্কলারশিপের কোনো রকম ফান্ড আর ছাড়া হয়নি বলে জানা গেছে। কলেজ পড়ুয়ারা এখনও স্কলারশিপের টাকা পাননি। তাহলে বুঝতেই পারছো, যারা কলেজ পড়ুয়া, যারা এখন কলেজে পড়ছো, তারা এখনও পর্যন্ত এই ফান্ড থেকে বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ থেকে এখনও পর্যন্ত কোনো টাকা পাওনি। এখন প্রশ্ন জাগছে যে কবে ফের ফান্ড ছাড়া হবে, মানে কবে আবার টাকাটা ছাড়া হবে। আজকের প্রতিবেদনে আমরা এই বিষয়ে আলোচনা করতে চলেছি। চলুন জেনে নেওয়া যাক। নতুন আপডেট জারি করেছে বিকাশ ভবন। তার নতুন আপডেটটা কি এবার এটাই বলবো। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের বর্তমান দুটি নতুন আপডেট জারি করা হয়েছে। প্রথমটি হলো বিকাশ ভবনের কাছে সকল বেসরকারি এবং প্রাইভেট শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে তাদের অ্যাপ্রুভাল তথ্য জমা করতে হবে, এবং দ্বিতীয় আপডেটটি হলো যে সকল ছাত্রছাত্রীদের কাছে টাকা ছাড়া মেসেজ এসেছে অথচ টাকা ঢোকেনি, বা কোনো কারণবশত টাকা ঢোকার পরে ট্রানজাকশন ফেল হয়ে গেছে, তাদেরকে সমস্ত ব্যাংকের তথ্য সহকারে 28শে জুনের মধ্যে বিকাশ ভবনের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। এবার প্রশ্ন হলো পড়ুয়ারা কবে টাকা পাবে। তো তোমাদের সবার মনেই ঘুরছে যে আমরা কবে টাকা পেতে পারি। লোকসভার ভোট সাম্প্রতিক মিটেছে এবং সরকারি কাজকর্ম পুনরায় শুরু হয়েছে। তাই আশা করা যাচ্ছে যে জুলাইয়ের প্রথম দিকে একটা ফান্ড আসার বড় সম্ভাবনা রয়েছে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা, আজকের এই খবরে উঠে এসেছে জুলাই মাসের প্রথমেই দিকেই একটা ফান্ড আসার বড় সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে সকল ছাত্রছাত্রীদের ইতিমধ্যে বন্ধুরা তোমরা পুরো ভিডিওটা দেখলে বুঝতেই পারলে যে কবে কবে টাকাটা ছাড়তে পারে। আর দুটো বড় আপডেট কি আপডেট বিকাশ ভবন থেকে জারি করেছে সেটাও তোমাদের আমি বললাম। এবার অফিসিয়াল ওয়েবসাইটটা আমি তোমাদের আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিচ্ছি। এখান থেকে তোমরা অবশ্যই গিয়ে তোমাদের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করে নিতে পারবে। আর যদি কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আমরা অবশ্যই রিপ্লাই করব।